মর্নিং অল অফ ইউ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল উঠেই দেখছো তৈরি হয়ে গেছি। সেটার কারণটা বলি। তৈরি হলেও দেখো একদম চোখ ঠোক ঝিমিয়ে রয়েছে, কারণ কালকে 1:30 অবধি অফিসের কাজ করেছি। তারপর আর শরীরে দিচ্ছে না, মানে আজকে উঠতে ইচ্ছা করছে না। 1:30 অবধি, পুরো পাক্কা 1:30 অবধি কালকে কাজ করে তারপর শুতে গেছি। এবং মানে কম্পিউটারের সামনে এতক্ষণ বসে থাকা, তো এবার সে মানে এত ঘুম এসেছে আজকে, আর সকালবেলা লিটারেলি উঠতে পারছি না। তাও নিজেকে পুশ করে উঠলাম, কারণ আজকে ছেলের স্কুলে যেতে হবে। কারণ যেহেতু আমি যে পিটিএমটা রয়েছে সেটা একদম লাস্টের দিকে একটা পিটিএম আছে, কিন্তু আমি ওই সময় যেতে পারবো না কিছু কারণে। তো তার জন্য ওই পিটিএমটা স্লট করে আজকে আমি নিয়েছি। তো আজকে ওই জন্য যাচ্ছি। সকালবেলা উঠেই এখন তৈরি হয়ে গেছি, চা খাওয়া হয়ে গেছে, এই যে রেডি হয়ে গেছি। মেয়েও যাচ্ছে আর ছেলেও তো যাচ্ছে, ও তৈরি হয়ে গেছে। আর এই যে মেয়ে রেডি হয়ে গেছে, দেখে নাও। মেয়ের আউটফিটটা দেখে এখন হয়তো বুঝতে পারছো না, কিন্তু একটু পরে বুঝতে পারবে। আমি শেয়ার করব কেন ও এই আউটফিটটা পরেছে, তাই তো? হ্যাঁ, গুড মর্নিং বাই দ্য ওয়ে। তো চাটা খেয়ে নিই। লেট রাইজারের জন্য মানে সকাল সকাল ওঠাটা না খুব কষ্টে। ওর সব কিছু পড়াশোনা তো রাত্রে করে, ওই জন্য অত ভোরবেলা ওঠে নাও। তো যাই হোক, এখন রেডি হয়েছি, চলো বেরোনো যাক। এইমাত্র বাড়ি ঢুকেছিলাম, কিন্তু আবার এখন বেরোচ্ছি। কোথায় যাচ্ছি সেটা দেখাচ্ছি একটু পরে। এখন যাচ্ছি আবার, ছেলেকে বাড়িতে রেখে এলাম। কাজের দিদি এসেছে, তাই কাজের দিদির কাছে রেখে দিলাম। দিদিকে বললাম তুমি কাজ করো, আমরা এখন যাচ্ছি দুজনে। এই মাত্র ফিরলাম। কোথা থেকে সেটা ভাবছো তো, যে সোমা বললো কিছু দেখালো না। হ্যাঁ, জিম থেকে ফিরলাম। মেয়েকে অ্যাট লাস্ট ফাইনালি আমি ভর্তি করাতে পেরেছি জিমে। তো আজকে থেকে মেয়ে জিম স্টার্ট করলো। তো ওর একটা নিউ জার্নি বলো। আর মানে বাড়িতে বসে থেকে থেকে না, মানে বডি ওয়েট গেইন করছিল। তো আমি বললাম তুই জিম জয়েন করে নে। তো আজ থেকে জিম জয়েন করলো। ওকেই আজকে অ্যাডমিশন করাতে গেছিলাম, প্লাস ওকে দিয়েও এলাম। ও আজকে থেকে স্টার্ট করে দিয়েছে। আর আমি এইমাত্র ফিরলাম, এখন বাজে 11:30, জানো। সেই 1 কাপ চা খেয়ে গেছি, আর এই ঢুকুন বসেছি। একটু কেক কিনে নিয়ে এসেছি আর একটু চা খাবো, চা বসিয়েছি। আর এদিকে কটা এসে গেছে পার্সেল। তো পার্সেলগুলো তোমাদের সাথে আগে শেয়ার করি। এই যে বাবাই দাঁড়িয়ে গেছে বাবাইয়ের পার্সেল নিয়ে। বাবাই কি এসেছে? এইগুলো হচ্ছে কিন্তু ওর রাখি গিফট, মানে এটা ওর দিদিয়া মানে রিয়া দিয়েছে ভাইউকে। তাই জন্য এটা কী গিফট বাট দিল দিয়া, তো এখন থেকে তো খুলে দেখতেই হবে, যেহেতু অনলাইন থেকে আনা হয়েছে, তাই জন্য এটা দেখতে হবে। হয়ে গেছে খোলা। এবারটা কি দেখাও। ওরে বাবা, রোনাল্ডো। ওরে বাপ রে বাপ, মানে আজকে এবারে ও দিদি ইয়ার কাছ থেকে মানে এ করেছিল যে তুই আমাকে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর তুই আমাকে জার্সি কিনে দিবি। তো সেইটাই ওর দিদি অনলাইনে অর্ডার করে দিয়েছিল, ওর রাখি গিফট। তো সেইটাই এসে গেছে, তাই জন্য ওটা খুলে তোমাদের দেখিয়ে দিল। আরও দুটো পার্সেল এসেছে, মানে ইয়াকে ভাই কি দিচ্ছে, ভাইও তো ইয়াকে গিফট দেবে রাখিতে। তো কি গিফট দিল সেটাও এসে গেছে। তো ওইটা ভাবছি ওই ওই তোমাদের দেখাবে কি এসেছে, সেটা ওই দেখাবে। আর আমার আরেকটা পার্সেল এসেছে, এই যে এইটা এসেছে। এইটা মনে হয়, আচ্ছা এটা তো এর এসেছিল পিসির। আমার কাজের দিদি একটা ওই ফ্রিজ ম্যাটগুলো দেখে দিদির খুব পছন্দ হয়েছিল। তো বলেছিল বৌদি তুমি আমার জন্য আনিয়ে দিও। তাই জন্য আমি আনিয়ে দিয়েছি। তো দিদি বাড়ি চলে গেছে, দিদি কাল এটা নিয়ে যাবে। তো এটা তো এই যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো এসে গেছে। ওরে বাবা, দেখি বাবাই সামনে এসে দাঁড়াও, সবাই দেখি। এইচপির দুটো লেখো এখানে।
আর একটা এইখানে ওরে বাবা, সামনেটা দেখি। একটা ফ্লাই এমিরেটস। ওরে বাবা, মানে এটা পরে বাবাই খেলতে নামবে? আবার এটা অ্যাডিডাসের সাইন, আবার রিয়েল মাদ্রিদ। ওরে বাপ রে বাপ, খুশি, হ্যাপি? তুমি হ্যাপি তো? রিয়াকে দেখাবে যে তুমি একদম পুরো পারফেক্ট হয়েছে, পারফেক্ট একদম। তো এটা মিশো থেকে অর্ডার করেছিলাম। ব্রেকফাস্টটা করি, তারপর কথা বলছি, আর পারছি না আমি। জিম করে এলো, কেমন রইলো আজকে ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স? মানে ভালো ছিল, ওভারঅল জিম এক্সপিরিয়েন্স ভালো, কিন্তু এটা যেহেতু আমার ফার্স্ট টাইম জিমে, সো কষ্ট তো একটু হবে, পেইনফুল তো হবে কিছুদিন। অ্যাটলিস্ট যে স্যার আছে সেও বলবে, তারপর দেখবি তোর এনার্জি হাই হয়ে যাবে। হোপফুলি। না হবে, এত কষ্ট করে করছিস, আর এখনও এসেই খাচ্ছে ব্রেড, 1 পিস ব্রেড আর এই খেজুর, এটা খাচ্ছে মোটামুটি। আর তারপরে আজকে বিশেষ কিছু করতে পারিনি না, তো আজকে এইটা দিয়ে কাজ চালা, তারপরে নেক্সট ডে থেকে তো স্পেশাল লাঞ্চ আছে। হ্যাঁ, স্পেশাল লাঞ্চ আছে। তো এখানে এই যে একটা পার্সেল এসে গেছে, আমি বললাম রাখি পার্সেল এসে গেছে, তো রাখির পার্সেলটা খুলছে, খুলে গেছে, খুলে গেছে, খুলে গেছে, পার্সেল খুলে গেছে। এইটা নিয়েছে ও, রাখি, রাখি গিফট তো ভাইও দিয়েছে, এটাও নিয়েছে। দেখতে তো বেশ সুন্দর লাগছে, হ্যাঁ দেখতে তো বেশ সুন্দর লাগছে, বাহ, সিনটা খুব ভালো হয়েছে। এই যে এরকম একটা ড্রেস, আচ্ছা এটা মানে লং ড্রেস, আর এটা কি ওড়না? এটা অনারকলি, হচ্ছে আনারকালি নয়, এটা গাউন। না এটা অনারকলি, গ্রাউন্ড, গাউনের ওপরে আনারকালি গাউন। গাউন। হ্যাঁ সেটাই বলছি, তাহলে তো প্যান্ট থাকবে না। এটা টু পিসটা, 2 পিস এটাকে বলে না, 2 পিস প্যান্ট থাকবে, এটা গাউন। না থ্রি পিসে প্যান্ট থাকে, এটা টু পিস। 2 পিসে প্যান্ট থাকবে, প্যান্ট ওড়না থাকবে না। 3 পিস মানে ওড়না জামা প্লাস এই, তার মানে এটা এটা গাউন, আনারকালি গাউন। পরে দেখাবি এটা। পরে দেখাচ্ছি, খেয়ে নি। কি করছিস রে? দেখো ওয়াও, ড্রেসটা তো হেভি হয়েছে রিয়া, বাহ, কালারও যেরকম, কাপড়ের কোয়ালিটিও কিন্তু ভালো দিয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। পিছনটাও খুব সুন্দর, পিছনে কি লাটকান দেওয়া রয়েছে? আচ্ছা, খুব সুন্দর হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। এটা এখনো সাজিনি, এটা এমনি ঠিক আছে। অক্সিডাইজ ইয়ারিং, অক্সিডাইজটা বেশি ভালো লাগে, অক্সিডাইজ হার, অক্সিডাইজ। তা তুই ওই হলুদ রঙের যে ফুল দেওয়া যে এটা কিনেছিলি কানেরটা, ওইটা দারুণ লাগবে, খুব সুন্দর লাগছে। যখন সাজবো তখন ভালো করে দেখাবো। এখনো খুব সুন্দর লাগছে, এমনিও খুব সুন্দর, খুব কমফোর্টেবল। খুব ভালো। তোমরা যদি চাও তাহলে মিশো থেকে যদি কেউ নিতে চাও তাহলে বলো, আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো ডেসক্রিপশন বক্সে। সেল চলছে। হ্যাঁ এখন 8 আর 9, হ্যাঁ 8 আর 9 দুদিনই 70% সেল চলছে, তোমরা চাইলে এরকম ড্রেস নিতে পারো। পুজো আসছে সামনে, তো সবারই মোটামুটি কেনাকাটা তো শুরু হয়েই যাবে। পুজো আছে, কালী পুজো আছে, হ্যাঁ সব আছে। এখন সামনে পুজো, পুজোর জন্যই লোকে পরপর আছে। এটা ফেস্টিভ্যাল মানে ইন্ডিয়ান। ভালো লাগবে। এখন বেশি ওই ঝিকঝাকওয়ালা ড্রেস তো কেউ পরে না, এখন একটু সোভার, একটু সুন্দর ড্রেসই এখন মানুষ এই গরমে একটু হালকা কমফর্টেবল মানে ড্রেস পরতেই লোকে ভালোবাসে, তো এই ড্রেসগুলো কিন্তু একদম পারফেক্ট, তোমরা ট্রাই করতে পারো। টাটা।